রসুল পাক সাহেবের আওলাদ হযরত আবু তালেবের কাছে যখন পৌঁছে গেলাম, আমার নবী বললেন, বাবুজি চিন্তার কোনো প্রয়োজন নাই, আপনার কাছ থেকে আমি তো অনেক ব্যবসা শিখেছি, সুতরাং আমি জানি ইনশাআল্লাহ দায়িত্ব আমার কাঁধের মধ্যে নিলাম। হুট করে যখন রাজি হয়ে গেলেন, নবীর চাচাজি খুশি হয়ে গেলেন, নিজের চাচার মর্যাদা বাড়াই দিলেন। কারণ মক্কার মধ্যে ধনী সম্প্রদায়ের মধ্যে এক নাম্বার ধনী খদিজাতুল কুবরার পরিবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আমার চাচা আবু তালেবের অন্তরে খুশি, ভাতিজাকে পাঠিয়ে দিলেন। প্রথমবার যখন আসলেন 3 গুণ মুনাফা, কয় গুণ? 2 গুণ নয়, কয় গুণ? 3 গুণ সততা, নিষ্ঠা এমন ভাবে দেখাই দিলেন। আবার এমন সম্পদ নিয়ে আসলেন যা সমস্ত মক্কাবাসীকে তাক লাগাই দিলেন। দ্বিতীয়বার নবীবরকে যখন পাঠাইলেন, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ জানে এইবার কয় গুণ হয়। আসার পথে উপরে দোতলার একটা আসন বানাইলেন, যে রুম থেকে সারা জগতের মানুষকে দেখা যায়। বেমা বিরাট জায়গা, সেরা ময়দান। দেখা গেল আমার প্রিয় রাসূল উটের উপর সওয়ার হয়ে আসতে লাগলেন। দেখা গেল নবীবর যে উটের উপর দিয়ে সওয়ার হয়ে আসতেছিলেন, ওই বরাবর একটি মেঘমালা এমন ভাবে ছায়া দিচ্ছিলেন। হঠাৎ করে চোখে পড়ে গেল, অনুধাবন করতে দেরি হলো না। সখী বান্দীদেরকে ডেকে নিলেন, তোরাও দেখ, এইজন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নিশ্চিত করে প্রমাণিত হয় বিশ্বের মধ্যে একজন ছেলে আল্লাহ পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে মনের মধ্যে আপিল এসে গেল, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম স্বামী নেব না। আব্দুল্লাহর ছেলে এবার আসুক, হিসাব নিকাশ পেয়ে পাগল রাখো, তোমার ব্যবসা বাণিজ্য লাগবে না। এবার আমি খদিজার কাছে তোমাকে স্বামী বর বানাবার প্রয়োজন, রাজি হবে কি? হযরত প্রিয় রাসূল এলান দিলেন, খদিজা আমি 25 বছর বয়সী, তুমি 40 বছর বয়সী, তোমার কাছে সমস্ত গুণ সবকিছু আছে, সুন্দরীও আছো, অর্থস্বার্থের মালিকও আছো, তবুও আমি এতিম ছেলে, কেন আমাকে তুমি স্বামী নিতে যাচ্ছ? বলে যে এগুলো বলা যাবে না, আপনি রাজি আছেন কিনা বলেন। বলে যে আমি রাজি আছি কি নাই, আমার একজন গার্ডিয়ান আছে, আমার একজন অভিভাবক আছে, উনি হলেন আমার চাচা যান, যার অনুমতি পেয়ে আমি তোমার ব্যবসার হাল ধরলাম। অনুরূপ ভাবে উনি যদি অনুমতি দেন, আমি তোমাকে বিয়ে করব কিনা জানাইব। এদিকে নবী পৌঁছার আগে চাচার কাছে আরেকজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন। 2 জন এক কাট্টা হলো, আমার মুস্তাফার রেজা পেয়ে গেলেন। রাজি হবার সাথে আর দেন নাই, নবীবরকে কাছে যখন পেয়ে গেলেন, আল্লাহু আকবার, এইজন তো সাধারণ কোন জাত না, যার কাছে টাকার কোনো লোভ নাই, অর্থের কোনো লোভ নাই। কি মানুষ পৃথিবীর জগতের মধ্যে যার মতন আর কোন মানুষ মিলাতে পারি না। হযরতে মা খদিজাতুল কুবরা, কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম। আমার মুস্তাফার আস্তে আস্তে 15টি বছর যখন পার হতে যাবে, 35তম বছরের মধ্যে আমার প্রিয় রাসূল মা খদিজাতুল কুবরাকে এলান দিলেন, খদিজা অর্থের কোনো অভাব নাই, স্বার্থের কোনো অভাব নাই, কিন্তু খদিজা বিশ্বের ঢক আমার ভালো লাগছে না। নিশ্চিত আল্লাহ এমন একটি যুগ, এমন একটি পয়গাম আমার কাছে প্রয়োজন। মিছে মিছে দুনিয়া লাগতে লাগলো আমার। খদিজা মুনিবের কাছে একজন যাব, আমার মুনিব মওলা একজন আছে, এই বিশ্বটা কে বানাইলো? বিভিন্ন মকাসিদের কথা বলে হঠাৎ করে 35তম বছরে গিয়ে আমার নবী প্রস্তাব করে ফেললেন, খদিজা অর্থস্বার্থ সব কিছু আছে,
তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে। বলেছে ইয়া রাসূলুল্লাহ সবকিছু ছাড়তে পারি, নবী ছেড়ে, আব্দুল্লাহ ছেড়ে, মুহাম্মদ ছেড়ে আমি থাকতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তাফার কথা এমন ভাবে কোরবান হতে লাগলেন, নবীর কথা শুনে ফেললেন, নবী খাদিজার কথা শুনে ফেললেন। খাদিজা পৃথিবীর মায়া আমি চাই না, নিশ্চিত আমার মুনিব মাওলাকে তালাশ করে বের করতে হবে। 35তম বছর থেকে 40টি বছর পর্যন্ত তথা 5 বছর এক নাগারে গারে হেরার মধ্যে বসে আমার প্রিয় রাসূল ধ্যানমগ্নের মধ্যে রয়ে গেলেন। যেই মামলার মধ্যে এলান এসে গেল, অনেকে ইখতিলাফি রাওয়ায়াত করে 5 বছরের ধ্যান মগ্নতা দেখে পৃথিবীর জমিনে আল্লাহ 30টি রমজান দান করলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা প্রতি মুহূর্তে যখন মনে পড়তো দিনের বেলা সন্তানদেরকে বুঝাইতেন, ব্যবসা বাণিজ্য যা ছিল চুকাইতেন, মাগরিবের নামাজের আগে খাওয়া দাওয়া পরিবেশন করায় নবীর জন্য পাগল হয়ে দৌড় দিয়ে উঠে যেতেন। খাবার নবী নিতেন না মুখে। সূর্য যখন ডুবতে যেত, যখন আজানের ধ্বনি শোনা যেত 3 কিলোমিটার দূরত্বের মধ্যে, হযরতে রাসূলে পাক বেমা খোলা ময়দান বলে কাবা শরীফ দেখতে পেতেন। হযরতে বিলালে আওয়াজের ধ্বনি, আজান ছিল না, কাবা শরীফ দেখে দেখে কাঁদতেন। আমার রাসূল সূর্য ডুবে গেলে আহার নিতেন। ওইখান আমার মুনিবের কাছে ভালো লেগে গেল। 40 বছর পূর্তি যখন হলো, আমার মুস্তাফাকে এলান দিলেন মুআযির আশিরাতুকাল আকরাবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার আপনজন স্বজন যারা আপনার নিকটতম আত্মীয়, ওদেরকে ইসলামের দাওয়াত দেন। আমার নবী বললেন খাদিজা এখন কি করব? আমার মা খাদিজা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ মুনিব আপনাকে যা বলে আপনি গ্রহণ করে নিন। 1 নম্বরে আমার রাসূলকে আমি মেনে নিলাম। जब हुस्न था उनका जलवनमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा थे बिन देखे दीदार का आलम क्या होगा। चाहे तो इशारों से अपने काया ही पलट दी दुनिया की। ये शान खिदमत गारों की सरदार का आलम क्या होगा। ये शान है खिदमत गारों की सरदार का आलम क्या होगा। जिस वक्त खिदमत मैं उनकी बुबकर उमर उस्मान अली। जिस वक्त खिदमत मैं उनकी बुबकर उमर उस्मान अली। उस वक्त रसूले अकरम के
दरबार का आलम क्या होगा। उस वक्त रसूले अकरम के दरबार का आलम क्या होगा। जब शमे रिसालत रोशन हो क्यों कर न जले परवानाए दिल। जब रश के मसीहा आ जाए बीमार का आलम क्या होगा। मेराज के शब हक से मिलने वो अर्श अल्लाह पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। এটা আবার কোন বিষয় পেয়ে গেলাম। সর্বশেষ দিকে এসে আধ্যাত্মিক ভাবে মরা ইসলামকে পুনঃ জিন্দেগি যিনি দান করলেন উনি হলেন আমার গাউসুল আজম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে রাজি? জাজি কি কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? আমার এখনো কামিজটা ভিজা আর আপনাদের জোশ আর হোশ। এই মাঠের মানুষরা তো চালাক। আমি দেখতে 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 পাচ্ছি মাহফিল যদি আরো হয় সুন্নিয়তের জোয়ারও বাড়বে, এলাকার ধনীরা বাড়বে, গরিব গুরুরা উদর ফুর্তি করে খাইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে হাসতে থাকবেন যে হাসান রাজাকে তো কেউ ছাড়ে না, সবাই তো হাসান রাজাকে পায়। আমি তো আপনাদেরই ছেলে। তবে আমি আহলে সুন্নাতুল জামাতের কাছে ঋণী, কারণ সূচনা থেকে আপনারা ধরে রেখেছেন, ওই ধরার মধ্যে এখনো আছি। গোটা বাংলার মধ্যে যখন সুন্নিদের ডিভাইড, ওই সময় হাসান রাজা এই স্টেজে ছিলাম। এখনো আশা করি সামনে যদি বাঁচিয়ে থাকি থাকবো, কারণ এখন আমি হুজুর হইতে পারি নাই। যারা হুজুর হয়ে গেলেন ওদের মামলা আছে। আমি যেহেতু হুজুর হইতে পারি নাই, আমার কোনো মামলাও নাই, ঠিক না? সুন্নিদের ঐক্যের জন্য আগে থেকে যে স্লোগান নিয়ে আমি ছিলাম, এখনো সেই স্লোগান নিয়ে আছে। আপনি কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন নাই। সে যদি রিক্সাওয়ালা, দিন মজদুর, ঠেলাগাড়ি বলা হয়, সুন্নি যদি হয়, সে আমার মাথার তাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শর্ত হলো কি হওয়া চাই? আর জোরে বলতে হবে, সুন্নি হওয়া চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সুন্নিরা এক না হওয়ার পেছনে সমস্যা কোথায়? চেয়ার, মামু, চেয়ার আর পয়সা। কেউ সানা তুলে খেতে পারবে না, আর কেউ সানা তুলে খেয়ে পেয়েছেন। আবার কেউ চিন্তা করতে লাগলেন নেতৃত্বের আসন কে পাবে? আমি পাবো
না অন্য কেউ পাবে? তা আমি এখন পাইয়া আছি, আমি অভাবে থাকি। আমরা চাই, চার আমি চাই না, কর্তৃত্ব আমি চাই না, আমি মুস্তাফার গোলামি চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি আপনারা, আমি চাই নাই, তারপরে উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট বানাই দিলেন। এটা হলো মুস্তাফার খেলা। আমি একবারও বলি নাই। আবার যদি কেউ বলে আপনি প্রেসিডেন্ট থেকে লোয়ার ক্লাসের একজন কর্মী, আমি রাজি। কারণ মুস্তাফার গোলামরা যত গাঢ় হয় তত উপরে উঠে যায়, ঠিক না? যেমনি ভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের কেমন দরদি, দুইজন স্বামী আমার মুস্তাফার আগে, ওনার শেষ হলো। তৃতীয় নাম্বার স্বামী হলেন আমার নবী পাক সাহেবুল আওলাদ। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলতে হবে। প্রথম স্বামী কয়জন চলে গেছে? আমার মা খাদিজা মনে মনে একই করে ফেললেন, না না আর স্বামী নেব না, এবার এলন থেকে যাব, দুনিয়ার মধ্যে আর আইসিসর দরকার নাই, মরতে তো হবেই। দুইজন স্বামী চলে গেল, মার বাবা চলে গেল, এবার আর স্বামী নেব না। আমার বোনে পাওনা বিশ্ব সুন্দরী বানায়, বিশ্ব অর্থের মালিক বানায়, আমার মুস্তাফার জন্য বিবি লিপন করে রাখলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চারা, ভাইরা, আমার মাহফিলে কথা বলা যায় না, পারলে বসো, না পারলে উঠে যাবে, কথা বলতে পারবে না। আমি টাচ করে জিজ্ঞাসা করবো, আর তুমি যদি বুঝে না আমাকে জিজ্ঞাসা করবো, কথা বলবো কেন? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কবুল হওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে যে, এটা মুস্তাফার দরবার। তোমার নানার বাড়ি নেই এখানে, পরে ফয়মা আসে ওদের দি আসেন এখানে। आपकी फुरम कतने मारा या नबी, दिल हुआ गुम चेदु पारा या नबी सलातुन्याम। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुन्या। আসুন জগতের বন্ধুরা, একে একে দুই স্বামী যখন খতম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একিন করে ফেললেন, মক্কার জমিনে ঢোল বাজাইয়ে দিলেন, আর আমি স্বামী নেব না, বিয়ের প্রস্তাব আমার কাছে কেউ আনবে না। আর আমার মুনিব মাওলা কলমজাত করে ফেললেন, খাদিজা যেখানে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলে স্বামী নেবে না, আবার ওই অন্তর দিয়ে আমার মুস্তাফার জন্য তোমাকে পাগল বানাইব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক অর্থের মালিক, ওই যুগের মধ্যে ব্যাংকিং প্রথা ছিল না, বস্তায় বস্তায় টাকা শুধু চাল মানে দেখতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল, 25 বছর বয়সের মধ্যে আমার নবী যখন দাঁড়াইলেন, হযরতে খাজা আবু তালেবের দরবারে গেলেন। আপনার ভাতিজা বড় বিশ্বস্ত, অনেকেই বলে আপনার ভাতিজার মামলায় তাজের সুদুকুল আমিন। সুতরাং এ আমার নবী বংশের তথা কুরাইশ বংশের লিডার, মেহরবানি করে আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ওই সুবাদে আমার রসুলকেও প্রস্তাব দিয়ে দিলেন, নবীবর এলান দিলেন, আমি নিজের ইচ্ছায় কাজ করতে পারবো না, আমার বাবা না থাকলেও মা না থাকলেও আমার একজন চাচা যে আমার মুরব্বী হিসাবে আছে। রসুলের পাকের প্রশিক্ষণ, সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বীদেরকে মানা,
গার্ডিয়ানকে সম্মান করা, বয়স্কদেরকে ইজ্জত দেওয়া মুস্তাফার সুন্নতের অন্তর্ভুক্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাহেবের আওলাদ হযরত আবু তালেবের কাছে যখন পৌঁছে গেলাম, আমার নবী বললেন, বাবুজি চিন্তার কোনো প্রয়োজন নাই, আপনার কাছ থেকে আমি তো অনেক ব্যবসা শিখেছি, সুতরাং আমি জানি ইনশাআল্লাহ, দায়িত্ব আমার কাঁধের মধ্যে নিলাম। হুট করে যখন রাজি হয়ে গেলেন, নবীর চাচাজি খুশি হয়ে গেলেন, নিজের চাচার মর্যাদা বাড়াই দিলেন। কারণ মক্কার মধ্যে ধনী সম্প্রদায়ের মধ্যে এক নাম্বার ধনী খদিজাতুল কুবরার পরিবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আমার চাচা আবু তালেবের অন্তরে খুশি, ভাতিজাকে পাঠিয়ে দিলেন। প্রথমবার যখন আসলেন, 3 গুণ মুনাফা, কয় গুণ? 2 গুণ নয়, কয় গুণ? 3 গুণ সততা, নিষ্ঠা এমন ভাবে দেখাই দিলেন। আবার এমন সম্পদ নিয়ে আসলেন যা সমস্ত মক্কাবাসীকে তাক লাগাই দিলেন। দ্বিতীয়বার নবীবরকে যখন পাঠাইলেন, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ জানে এইবার কয় গুণ হয়। আসার পথে উপরে দোতলার একটা আসন বানাইলেন, যে রুম থেকে সারা জগতের মানুষকে দেখা যায়। বেমা বিরাট জায়গা, সেরা ময়দান। দেখা গেল আমার প্রিয় রাসূল উটের উপর সওয়ার হয়ে আসতে লাগলেন। দেখা গেল নবীবর যে উটের উপর দিয়ে সওয়ার হয়ে আসতেছিলেন, ওই বরাবর একটি মেঘমালা এমন ভাবে ছায়া দিচ্ছিলেন। হঠাৎ করে চোখে পড়ে গেল, অনুধাবন করতে দেরি হলো না। সখী বান্দীদেরকে ডেকে নিলেন, তোরাও দেখ, এইজন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নিশ্চিত করে প্রমাণিত হয় বিশ্বের মধ্যে একজন ছেলে আল্লাহ পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে মনের মধ্যে আপিল এসে গেল, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম স্বামী নেব না। আব্দুল্লাহর ছেলে এবার আসুক, হিসাব নিকাশ পেয়ে পাগল রাখো, তোমার ব্যবসা বাণিজ্য রাখবে না। এবার আমি খদিজার কাছে তোমাকে স্বামী বর বানাবার প্রয়োজন, রাজি হবে কি? হযরত পিয়সুল এলান দিলেন, খদিজা আমি 25 বছর বয়সী, তুমি 40 বছর বয়সী, তোমার কাছে সমস্ত গুণ সবকিছু আছে, সুন্দরীও আছো, অর্থস্বার্থের মালিকও আছো, তবুও আমি এতিম ছেলে, কেন আমাকে তুমি স্বামী নিতে যাচ্ছ? বলে যে এগুলো বলা যাবে না, আপনি রাজি আছেন কিনা বলেন। বলে যে আমি রাজি আছি কি নাই, আমার একজন গার্ডিয়ান আছে, আমার একজন অভিভাবক আছে, উনি হলেন আমার চাচা যান, যার অনুমতি পেয়ে আমি তোমার ব্যবসার হাল ধরলাম। অনুরূপ ভাবে উনি যদি অনুমতি দেয়, আমি তোমাকে বিয়ে করব কিনা জানাইব। এদিকে নবী পৌঁছার আগে চাচার কাছে আরেকজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন। 2 জন এক কাট্টা হলো, আমার মুস্তাফার রেজা পেয়ে গেলেন। রাজি হবার সাথে আর দেন নাই, নবীবরকে কাছে যখন পেয়ে গেলেন, আল্লাহু আকবার, এইজন তো সাধারণ কোন জাত না, যার কাছে টাকার কোনো লোভ নাই, অর্থের কোনো লোভ নাই। কি মানুষ পৃথিবীর জগতের মধ্যে যার মতন আর কোন মানুষ মিলাতে পারি না। হযরতে মা খদিজাতুল কুবরা, কি পাইলাম কি পাইলাম কি পাইলাম, আমার মুস্তাফার আস্তে আস্তে 15টি বছর যখন পার হতে যাবে, 35তম বছরের মধ্যে আমার প্রিয় রাসূল মা খদিজাতুল কুবরাকে এলান দিলেন, খদিজা অর্থের কোনো অভাব নাই, স্বার্থের কোনো অভাব নাই, কিন্তু খদিজা বিশ্বের ঢক আমার ভালো লাগছে না। নিশ্চিত আল্লাহ এমন একটি যুগ, এমন একটি পয়গাম আমার কাছে প্রয়োজন। মিছে মিছে দুনিয়া লাগতে লাগলো আমার। খদিজা মুনিবের কাছে একজন যাব, আমার মুনিব মওলা একজন আছে। এই বিশ্বটা কে বানাইলো?
বিভিন্ন মকাসিদের কথা বলে হঠাৎ করে 35তম বছরে গিয়ে আমার নবী প্রস্তাব করে ফেললেন, খদিজা অর্থশাস্ত্র সবকিছু আছে, তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে। বলেছে ইয়া রাসূলুল্লাহ, সবকিছু ছাড়তে পারি, নবী ছেড়ে, আব্দুল্লাহ ছেড়ে, মুহাম্মদ ছেড়ে আমি থাকতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তাফার কথা এমন ভাবে কোরবান হতে লাগলেন, নবীর কথা শুনে ফেললেন, নবী খাদিজার কথা শুনে ফেললেন। খাদিজা, পৃথিবীর মায়া আমি চাই না, নিশ্চিত আমার মুনিব মাওলাকে তালাশ করে বের করতে হবে। 35তম বছর থেকে 40টি বছর পর্যন্ত তথা 5 বছর এক নাগারে গারে হেরার মধ্যে বসে আমার প্রিয় রাসূল ধ্যানমগ্নের মধ্যে রয়ে গেলেন। যেই মামলার মধ্যে এলান এসে গেল, অনেকে ইখতিলাফি রওয়ায়াত করে 5 বছরের ধ্যান মগ্নতা দেখে পৃথিবীর জমিনে আল্লাহ 30টি রমজান দান করলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা খাদিজাতুল কুবরা প্রতি মুহূর্তে যখন মনে পড়ত, দিনের বেলা সন্তানদেরকে বুঝাইতেন, ব্যবসা বাণিজ্য যা ছিল চুকাইতেন, মাগরিবের নামাজের আগে খাওয়া দাওয়া পরিবেশন করায় নবীর জন্য পাগল হয়ে দৌড় দিয়ে উঠে যেতেন। খাবার নবী নিতেন না মুখে। সূর্য যখন ডুবতে যেত, যখন আজানের ধ্বনি শোনা যেত 3 কিলোমিটার দূরত্বের মধ্যে, হযরতে রাসূল পাক বেমা খোলা ময়দান বলে কাবা শরীফ দেখতে পেতেন। হযরতে বিলালে আওয়াজের ধ্বনি, আজান ছিল না, কাবা শরীফ দেখে দেখে কাঁদতেন। আমার রাসূল সূর্য ডুবে গেলে আঘাত নিতেন। ওইখান আমার মুনিবের কাছে ভালো লেগে গেল। 40 বছর পূর্তি যখন হলো, আমার মুস্তাফাকে এলান দিলেন, মুআযির আশিরাতুকাল আকরাবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আপনজন স্বজন যারা আপনার নিকটতম আত্মীয়, ওদেরকে ইসলামের দাওয়াত দেন। আমার নবী বললেন, খাদিজা এখন কি করব? আমার মা খাদিজা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনিব আপনাকে যা বলে আপনি গ্রহণ করে নিন। 1 নম্বরে আমার রাসূলকে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার নবী বললেন, খাদিজা বাইরে কার কাছে যেতে পারি? এটা আমার পুরাতন ওয়াজ। এবার আমার নবী বললেন, না না, আমার নিকটতম আত্মীয়ের মধ্যে একজনকে আমি তো, তুমিও জানো আমিও জানি, যার নাম আবু বকর। যার নাম আবু বকর। দেখেন ইসলামের প্রথম অবদান মা খাদিজাতুল কুবরার সমস্ত জিন্দেগানির অর্থ স্বার্থ দিতে 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 পৃথিবীর জগৎকে দেখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি বেঁচে থাকতে আপনি নবীকে একটু পরিচয় করাইয়ে দেওয়ার জন্য আপনার ইচ্ছা অনুপাতে একজন বিবি আমার সখী বানাই আপনাকে বিয়ে করাইয়ে দিতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুনিয়ার জগতে কোন নজির আছে? আপন বিবি, অষ্টদতী, অর্থস্বার্থের মালিক, সম্পদের মালিক। আর আমার মা খাদিজাতুল কুবরা বয়সের ডিস্টেন্স হলো 15 বছর। এত হওয়া সত্ত্বেও আমার নবীর কদমের মধ্যে আরজি পেশ করতে লাগলেন। কোন বিবি স্বামীর বাদ দিতে রাজি না। আর আমার খাদিজা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টের পেয়ে গেলাম আপনি আখিরি জামানার নবী। ইসলাম আমি কবুল করলাম, মাল সম্পদ কোরবানি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে যত সম্পদ আমার কাছে আছে আমি আপনি রাসূলকে মালিক বানিয়ে দিলাম। যা মন চাই। আমার নবী বললেন, খাদিজা আমি কি সম্পদের মালিক হতে চাই? বলছি ইয়া রাসূলুল্লাহ, বলছে আমার কাছে সম্পদের প্রয়োজন নাই,
পৃথিবীর জগতের মধ্যে যে সময় যা প্রয়োজন আমার মুনিব মাওলা আমার জন্য মহিয়া করে দে। এক নাম্বার অবদানের কথা বললাম, ইসলামের জন্য আজীবন অনস্বীকার্য হযরত মা খাদিজাতুল কুবরা নিজের জানটুকু রেখে আরেকজন সখী এনে নবীকে তুলে দিতে চাইলেন। আমার নবী বললেন, ও খাদিজা, যতদিন তুমি বেঁচে থাকবে তোমার অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না, আরেকজন বিবি আমি নেব না যতক্ষণ তুমি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এই মায়া বলে যে খাদিজা তুমি ভুলে গেলেও আমি ভুলতে পারি না। দুইজন স্বামীর সম্পদ, পৈতৃক সম্পদ সব কিছু ইসলামের জন্য যে বিলীন করে দিতে পারে তার নাম খাদিজা। এবার ও আনজির আশিরাতুকাল আকরাবিন এই আয়াত যখন নাজেল হলো, সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন আমার হযরতে খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিকের কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর দাওয়াত পেয়ে ইসলাম কবুল করলেন। একটা বৃহত্তম মামলা রয়ে গেল। আমার নবীর কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, অনেক নজির আমি পেয়ে গেলাম, কিন্তু আপনি আখেরি নবী, প্রমাণটুকু কেমন করে পাই? একদিন বলেছিলাম, মনে আছে কিনা জানি না। এক নাম্বার দলিল হলো বহাইরা নামের একজন পাদ্রী, তুমি যখন 18 বছর বয়স, আমার যখন 20 বছর বয়স, মক্কা শরীফ ছেড়ে মুলকে ইয়ামানের দিকে, শামের দিকে ব্যবসায় গিয়েছিলাম। আমি একটি গাছের নিচে শুয়েছিলাম, তুমি একটি গাছের গোড়ায় বসেছিলে। বহাইরা নামক একজন পাদ্রী খ্রিস্টান তোমাকে জিজ্ঞাসা করেছিল, ওই পুরুষকে তুমি চিনো কি? বলে যে হ্যাঁ চিনি। তোমার বয়স তার বয়স ডিস্টেন্স কত? বলে যে 2 বছরের কাছাকাছি বেশি। বলে যে যদি তাই হয়, আবু বকর জেনে রাখো, শুনে রাখো, আমি বহাইরা খ্রিস্টানের পাদ্রী হয়ে সারা জগৎকে জানিয়ে দেব ওইজন আখিরি জামানার নবী হবে। এলানে মুস্তাফা যখন হবে সেই সময় তুমি ওই নবীর প্রধান উজির হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার সাইয়েদনা আবু বকর 1 মিনিট দেরি করলেন না, আল্লাহু আকবার পড়ে মুস্তাফার কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী না হয়ে আবার কে নবী হতে পারে? কোথায় কোন সময়কার ঘটনা? আপনি প্রিয় রাসূল, আমাকে অন্তর ফাটাইয়ে দিলেন, বহাইরা নামের পাদ্রীর কথা শোনাইয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, জেনে নিলাম, কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত আজকের বিশেষকে ইসলামের গৌরবময় ইতিহাসের মধ্যে মুসলিম মনীষীদের জীবনের দান অনুদান, সুবহানাল্লাহ বলবেন না। হযরত সিদ্দিক আকবর মা খাদিজাতুল কুবরার জীবন, মাল, সম্পদ সবকিছু কোরবানি দিলেন। এবার নবীর কাছে কোরবানি চাইলেন, আমিও কোরবানি, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে খাদিজাতুল কুবরার মামলায় আমার প্রিয় রাসূল আপন মকবরার মধ্যে শুয়ে ট্রাই করে দেখাই দিলেন মা খাদিজাতুল কুবরার কবর কেমন বড় আরাম হবে। তার মানে মা খাদিজাকে আগে ভাগে জান্নাতি আমার নবী ঘোষণা জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না, আরো জোরে। অনেকে বলে না নবী গায়েব জানে না। আরে ব্যাকল, একবার বললে ঈমান শেষ। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? সেই জন্য আরশ মুআল্লার মেহমান আজকের যুগ সন্ধিক্ষণে আপনাদের কাছে ব্যক্ত করেছিলাম, দুনিয়ার আদালতের মধ্যে বিচারটা দিয়েছিলাম। মৌলারে 1,24,000 2,60,000 নবী রসুল তৈরি করে কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার নবীকে কেন
আরশের মেহমান বানাইলে। মনে আছে আপনাদের? উত্তর দিতে পারবেন? একজন দেন তো। ও সার্গো ভাই দশাই কেনা ফুটু ফুটু হতা হইলে দে কেনা করে উত্তর দাও না। হন নবীরা আল্লাহ আরশ মোহাল্লার ননে আর নবীর কি আরশ মোহাল্লার নেই। ওমা এ বাচ্চা এদিকে দেখো, এ হত্যাকান কত জরুর মেসার হতে না। গত ফুসু সাতকা নিয়ে হাগুরিয়ে জেডে বুতুরে 5 বার আলটিমেটাম দি মাহফিল হইছিল 6 বার তার হাড়ে ফেলি মিডিয়া যাত। এই জায়গার ভিতর ইতার আয়ের হদ দুজুর অনর ওয়াজি শিখাই দেওয়া না। কিন্তু হলো ব্যাখ্যা আই তো ধরাবাস ও ধন ধরাবাস ও ভাই তো হইতে পারে তো অনেক সন না কেন আল্লাহর কোরআন গুদয়ে তো অনেক কেন বলেন তো হন তফসির আদি তফসির গুজি তো উনকে আসমান তো নাই গুজি না উন মানুষের উন নুন্না ফেরেশতা না হযরত তারপরও আই তো ভাই কিতাব পত্র নলে কি লেখিন না জানি আজ মুলি সাহেব নয়। তারপরও আর ছাত্ররা আল্লাহ কুটে কুটে বাইর করিলাম দে অনেকদিন রিচার্জ করার পরে আর আলা হযরতের উগ্র কলম ভাই সুবহানাল্লাহ। দুনিয়ার জগতত কেউ জাতিবে ফুললাম উগ্র মানুষ 200 করে মানে দোনো দ্বারা ফেলে দিই নাথ বুঝি ফেলি দিয়া সুবহানাল্লাহ। ওয়ারে যা তার উগ্র হই ইকে শুরু করে দিই আল্লাহু আকবার। প্রশ্ন করলাম কি 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানাইলে মাওলা কাউকে আর সুবহানাল্লাহ দিয়ে নাও নাই মেহমান বানাও নাই। আমার নবীকে কেন মেহমান বানাইলে? মাওলা একটু খুলে বল না। আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা তোরা 1450 বছর পরে আমার নবী নিয়ে গুতাগুতি করবি আমি আল্লাহ ভালো করে জানি। ওরা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছু এক বরাবর, কিন্তু ঈমান হারা হবে যাদের মামলায় আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন 72টি দল জাহান্নামী। ওরা হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। নামাজের কফারের দাগ আছে, হাঁটুতে জ্বর আছে, গাঁটটির ফিটে চাট আছে, তারপরেও জান্নাত তারা পাবে না। মামলা হলো কোথায়? আমার নবীর শানে গুস্তাখি আর বেয়াদবি করার কারণে, ঠিক কিনা? আরো জোরে। আহলে সুন্নাতুল জামাত আমাদের প্রিয় রাসূল যিনি মাসুম নবী কসমিনকারের জন্য পাপ করতে পারে না। আমার প্রিয় রাসূল নূরের রবি, যে সময় মাটি ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চাঁদ সূর্য ছিল না। আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বানাইলেন। কে বানাইলেন? আরো জোরে কে বানাইলেন? মৌলা। মামলা কি? বলে যে আমি জানি 1450 বছর পরে মাদ্রাসার জমিনও আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ আজিমুসান ঈদে মিলাদুন নবী 15তম বারের অনেকে নবীকে মাইট্টা বলবে, বাপ দাদার মতন বলবে, সাধারণ বলবে। আমি আল্লাহ বিশ্বকে জানাই দিলাম ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম কিছুই যখন ছিল না, ওই সময় আমার নবী বানাইলাম। ঠিক কিনা বন্ধুরা? আমার বিশ্বের আলোকে এলান দিতে হয়, এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূলের মামলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
পৃথিবীর জগতের মধ্যে আকীদার মামলার কথাটা ফাঁস করতে হয়, যেই কারণে আমার বাবারা ভাইরা নবী নিয়ে গুতাগুতি করবে। আমার মুনিব মাওলা ঘোষণা দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরিম, আপনার ইজ্জত, আপনার উরুজিয়ত মাওলা কোথায়? আমি আল্লাহ যে তাই, আপনি নবীও সে তাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আকীদার মামলাটা স্পষ্ট হয়ে গেল। আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই? এই জন্য আমার নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় বিশ্বকে জানিয়ে দিলেন, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সরদারে আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার মুদ্দা কোথায় আসলাম? হযরতে মা খাদিজাতুল কুবরার অনুদান ইসলামের জন্য হযরতে সৈয়দনা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অনুদান দিতে 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 জঙ্গে তাবুকের যুদ্ধ এসে গেল। আমার নবী বললেন, এই কার সাথে চলতে রাখলো? আনসার মুহাজির তোমরা কে আছো? ঐতিহাসিক এই যুদ্ধের মধ্যে তোমরা কে সহযোগিতা করতে পারবে? জগৎবাসীরা হযরতে ওমর ইবনে খাত্তাব পাহাড় পরিমাণ সম্পদের মালিক। অনেকে লকডাউনের মধ্যে এরকম ছিল না, টাকার মালিক। আমি যখন টাকার মালিক, আমার নবীর মন খুশি করে নেব। ঐতিহাসিক এই যুদ্ধের মধ্যে, কিসের যুদ্ধ বলছিলাম যে হুজুর? ভুলে গেলেন? সুবহানাল্লাহ। হুজুর ভুলে গিয়ে বলে হয় আল্লাহু আকবার। বদরের যুদ্ধের পরে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? জঙ্গে তাবুক। কার চালে ছিল? মুসলমানদের আহার ছিল না, মুসলমানদের কাছে সম্পদ ছিল না। একমাত্র সম্পদ হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে। অর্ধেক নিয়ে খুশি বানাইতে লাগলেন। আমার নবী এবার খুশি হয়ে যাবে, অর্ধেক মাল আমি ভাগ করে দিয়ে দিলাম। আমার নবী বললেন, ওমর রে অপেক্ষা করো, আমি নবী খুশি খুশি খুশি, কিন্তু আমার আবু বকর আসুক। দেখা গেল সবার দান গ্রহণ করা হলো। তাবুকের যুদ্ধের সময় হযরত সিদ্দিক আকবর বেমা এক বোঝা নিয়ে মাথার উপর চাপিয়ে হাঁটতে পারে না। ওমর একটু সাহায্য করো। আমার আবু বকর তো বড় কষ্টে, বড় ব্যথা নিয়ে ফেলেছে, বিরাট বোঝা উস্কাতে পারে না। দৌড় দিয়ে নামাইয়ে নিলেন। হযরত আবু বকর একটু হোসাইতে লাগলেন, হিরা আবু বকর দেরি করলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন। বাড়ির আশেপাশে ঘুরলাম, সব কিছু নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে আর কিচ্ছু পাই নাই, এই জন্য একটু দেরি হয়ে গেল, ক্ষমা করে দিন। আচ্ছা আবু বকর কি কি নিয়ে আসলে? আমার নবীর কাছে এলা। ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল কিছু নাই, যা পারলাম নিয়ে আসলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন। আমার নবী একটু তাবাসসুম দিলেন। আবু বকর কত টাকা থাকবে? যে সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের করতলে নির্যাতিত, নিষ্পেষিত, শখের বাড়ি, দোলার বাড়ি, হাড্ডিগুলো দেখা যাচ্ছিল, রক্ত বেরিয়ে গেল, এমন নির্যাতন ছিল উমাইয়া ইবনে খলফের পক্ষে। বন্ধুরা, এলানে নবুয়তের 43 বছর আগে যার জন্ম, বেলাল হাবশি, বাবার নাম রাবা, মায়ের নাম হামামা, ওই আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে একই নির্যাতন। এমন ভাবে কাঠ জ্বালাইতেন, এর উপর বর্ম লাগাই দিতেন, লালে লাল যখন হতো বর্মটা গায়ের উপর চড়াইয়ে উপরে পাথর মেরে দিতেন। হায় হায়, রক্ত গুলো বেরিয়ে
সমস্ত কাঠগুলো নিভাই দিতেন পানির বদলা। হযরতে বেলাল হাবশির রক্ত সুবহানাল্লাহ প্রথম অবদান রাখতে গেলেন। ও আবু বকর, আমি ভুলে যাই নাই ইসলামের জন্য অনুদান, ইসলামের জন্য অবদান। আমি প্রিয় রাসূল উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যেতে আমি বেলালের কান্নার আওয়াজ শুনে ফেলেছি। আবু বকর অন্তর তো মানে না, আমার বেলাল তো বড় কষ্টের মধ্যে দিন অতিবাদ করতে লাগলো। উমাইয়ার করতল থেকে আমার বেলালকে মুক্ত করায় দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? পারলে আমাকেও শরীক করো। আমার নবীর নূরানি চেহারা দেখে হযরত আবু বকর সিদ্দিক কেঁদে দিলেন। নিশ্চিত কোন গোলামের জন্য কোন মুনিব এই কথা বলে না। হযরতে বেলাল তো একজন দাসী ছেলে, এই গোলামকে কেনার জন্য নবী কেন বললেন? নিশ্চিত এখানে কোন রাজের খেলা আছে। আমার নবীর মন যদি জয় করতে পারি আমার মুনিব খুশি হয়ে যাবে। ওই সময় ওয়ামাইয়ুতে ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করলো ওরা গোয়াকে খোদার অনুসরণ অনুকরণ করলো। ও জগৎ বন্ধুরা, ঈমান তাজা করে নিন। যখন উমাইয়া ইবনে খালাফ হযরতে বেলাল নড়তে পারে না, চড়তে পারে না, এমন ভাবছিল কিছুক্ষণের মধ্যে জান কোরবান হয়ে যাবে, ওই মুহূর্তে আবু বকর দাঁড়িয়ে গেলেন। এ উমাইয়া, বেলালকে মুক্ত করে দেখ, কত টাকা নিবি? সে মুসলমান ধর্ম গ্রহণ করা কি অপরাধ? তুমি নিলে নিয়ে যাও, বেশি দিও না, 9টি স্বর্ণ মুদ্রা দিও, 9 উকিয়া। সুবহানাল্লাহ। কত? 1 মিনিট দেরি করে নাই, দরাদরি করে নাই, চট করে দরমিয়ান খুলে ঠাস করে মেলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উনি জিদ করে বলতে লাগলেন 2 উকিয়া দিলে আমি তোমাকে দিয়ে দিতাম। বলতে আজকে 2 উকিয়া না, তুমি যদি আমাকে বলতে 100টি স্বর্ণের মুদ্রা লাগবে, খোদার কসম করে বলছি আমি তোদের কুরাইশের কেউ না, এখন আমি মুসলমান। আমি আবু বকর এই দেখ টাকার বান্ডিল নিয়ে এসেছি, অন্য কারো মন খুশি করার জন্য নয়। আমার বেলাল ইসলাম ধর্ম কবুল করেছে, আমার মুস্তাফা ইসলামের ধারক বাহক, আমার নবীকে খুশি করার জন্য আমি এই দাওয়া নিয়ে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবরের অবদান বন্ধুরা কিয়ামত পর্যন্ত অনস্বীকার্য। একদিকে বেলাল, আরেকদিকে ইসলাম। বেলাল ইসলামের একজন, সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে তাজ্জিবের মধ্যে ঠেলে দেয়। আমার নবী এলান দিলেন, আমার বেলালকে যখন 9 উকিয়া দিয়ে মুক্ত করতে লাগলেন, দেখা গেল আহাদ 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 কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওতে জ্বলতে লাগলেন উমাইয়া। হযরত সিদ্দিক আকবর হাসতে লাগলেন, তুমি জ্বলতে থাকো, আমরা হাসতে থাকি। বেলাল উঠো না আস্তে আস্তে। সুবহানাল্লাহ। উঠার সাথে দেখতে পেলেন হাড্ডিগুলো দেখা যাচ্ছিল, চর্বিগুলো গলে গেল, রক্ত নাই বললেই চলে। আমার আবু বকরের ঈমান, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে নিয়ে বেলালকে নিয়ে এসেছি। আমার নবী বললেন আমি অপেক্ষায় আছি। আমার প্রিয় রাসূল বেলালকে আলতো করে হাত বুলাইয়ে দিলেন। বেলাল বলতে লাগলেন, আবু বকর রে, এটা তো আরো পরে ঘটবে। এখন সেজদা রেজা হয়ে উমাইয়ার সামনে কাবার দিকে সেজদা মেরে দিলেন। মাওলা, এতদিন পর্যন্ত বেদিনের করতলে ছিলাম, আজকে আমার দিনদার পরেজগার আবু বকর আমার মুস্তাফা ওয়ালা খোদা ওয়ালার গোলাম হয়ে গেলাম। সাথে সাথে হযরত সাইয়েদনা বেলালের আওয়াজ শুনে
সিদ্দিক আকবর উমাইয়া ইবনে খলফকে সাক্ষী বানিয়ে ফেললেন। বেলাল তুমি কি বললে? বলে যে হুজুর এখন তো আমি আপনার গোলাম, এখন আমার অন্তরে আর কোনো ব্যথা নাই, কারণ আল্লাহ এবং রসুলওয়ালার কাছে আমার মুসলমান ভাইয়ের আমি গোলামি করব। সুবহানাল্লাহ। এখন দ্বিগুণ কাজ করতে পারবো, ইসলামের কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। ওই মুহূর্তের মধ্যে ডাক পড়ে গেল, এ বেলাল কি বললে তুমি? আমি আবু বকর ইসলামের স্বার্থে তোমাকে বাঁধন মুক্ত করলাম, গোলাম থেকে আজাদি নিলাম আমার গোলাম বানাবার জন্য। খোদার জাতের কসম করে বলছি, কুনতা গোলামান আলআন সিরতা সাইয়্যিদানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতদিন তুমি গোলাম ছিলে, খোদার জাতের কসম এখন থেকে আমি তোমার গোলাম, তুমি আমার সরদার। হযরত সাইয়েদনা বেলাল কেঁদে দিলেন। কিরা আবু বকর মামলা বুঝে আসে না, বলছে তুমি উমাইয়ার গোলাম ছিলে, আজ থেকে তুমি গোলাম নয়। বলে যে আমি কি এমন কাজ করলাম? বলে যে খোদার কসম, যার কলমের মধ্যে নবী ঢুকে যায় সে আর সাধারণ গোলাম থাকে না। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सोला दुनिया रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। सोला दुनिया फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उस दर पे रहमत खुदा की। यहाँ कैफ मस्ती का आलम है तारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो। सारा दुनिया বাবা আমার হুজুর চলে আসবে, আর পারবো না, এইভাবে একজন একজন করে বলতে যাব। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বকে তাক লাগাই দিলেন। হযরত বেলাল কাউকে শরীক করেনি, ইসলামের জন্য বৃহত্তম অবদান আমার নবীর সামনে সয়লাভ করে দিলেন। নবী দুই হাত তুলে দোয়া করে দিলেন, আবার জমাইলেন। এইভাবে দিতে 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 তাবুকের যুদ্ধ যখন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে থাকব? এবার আমার নবী খুললেন, কারো গাঁটটি চেক করে নাই। হযরত আবু বকরের গাঁটুরি যখন চেক করলেন, দেখা গেল এখানে সুলির ছাই পর্যন্ত চলে আসছে। কিরে হযরতে আবু বকর, আগামীকালকে চুলি কি রান্না হবে না? বলে যে হোক আর নাই হোক, আমার দরকার নাই। বলে যে কেন দরকার হবে না? বলে যে খোদার কসম আবু বকর ঘরের জন্য কি রেখে আসলে? আমার আবু বকর শপথ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ খোদার জাতের কসম
আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং রসুল রেখে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় বড় মনীষীদের অবদানের মধ্যে যখন মন উজাড় করে সন্তান দিয়ে দিলেন, বিবি দিয়ে দিলেন, মক্কা বিজয়ের বছরে বাবাকেও দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। মা তো সৌসির করে মাথা ফাটার সময় আমার মুস্তফার দোয়া মাকেও দিয়ে দিলেন। এখন পৃথিবীতে রাখলেন কি? যার জিন্দেগির সব কিছু ইসলামের জন্য কোরবানি দিয়ে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হয়ে রইলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 জন জান্নাতীর মধ্যে 1 নাম্বার জান্নাতি হয়ে গেল, সুবহানাল্লাহ। যে আবু বকরের এলান ছিল, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हूँ। सुभान अल्लाह। तकबीर, नारे रिसालत, नारे गौसिया, वतक़ाद लजाल कादरी से, उलमाए अहले सुन्नत। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ। मेरा रिफ़तो में नसीब है, मेरे विरद लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। सलातुन या मैं गमो अलम मैं हूँ मुब्तला, मैं गमो अलम मैं हूँ मुब्तला। कोई क्या करेगा मेरी दावा, मेरा दो जहां में तेरी सेवा, मेरा दो जहां में तेरी सेवा। शय और कौन तबीब है, मेरे विरद लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। सलातुन या এভাবে একজন একজন করে বলতে যাবে। সাহাবীদের থেকে আস্তে 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 একজন হুজুরে গাউসে বগদাদ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম একদম মৃত প্রায়। এই ইসলামের পুনঃজিন্দেগি দান করলেন কে? আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যুগে যুগে মনীষীদের অবদান ইসলামের জন্য অর্থবিত্তশালী সবার কাছে ইসলাম একটি ভাগ নির্ণয় করে রেখেছেন। একজন মুসলমান ভাইয়ের হক আরেকজন মুসলমান ভাইয়ের পকেটে আছে। ওয়ালে মালিকা হকুন। আপনি এই কথা মনে করবেন না আমার ইনকাম আমার জন্য, আমার ইনকাম আমার বিবির জন্য, আমার ইনকাম আমার সন্তানের জন্য,
আমার ইনকাম আমার মার বাবার জন্য, না না না, কোসপিনকারের জন্য, একথা মানা যাবে না। আমার প্রিয় রাসূল একদম স্টাম্প মেরে দিলেন, ওয়ালে মালিকা হকুন, কিয়ামত পর্যন্ত একজন মুসলমান ভাইয়ের ইনকামের মধ্যে, পকেটের মধ্যে আরেকজন মুসলমান ভাইয়ের হক নিহিত আছে। এ কারণে আজকে মুসলমানরা অধঃপতন কেন? আমরা সে হক আদা করছি না, ঠিক কিনা? জাননি বা আজকে উত্তর মাদ্রাসা আহলে সুন্নাতুল জামাত নতুন হাট, যদি মুসলমানের নিয়মতান্ত্রিকতা আমরা বজায় রাখতাম, এই উত্তর মাদ্রাসার জমিনে একজন গরিব থাকতো। যারা বিত্তশালী অর্থশালীরা, আমার জাকাত আছে 5 লাখ টাকা, আপনি 4 লাখ কোনোখানে দিয়ে দেন, 1 লাখ টাকা প্রথমে আমার ঘরেওয়ালা বাড়িওয়ালা কোনো গরিব আমি রাখবো না। আমরা 5 জন যদি দাদা থাকি, 5 জনের 5 লাখ নিলাম। একজন গরিব মানুষকে আজকেই আর তুই জাকাত নিতে পারবি না, আর তুই ফিতরা নিতে পারবি না, এই টাকাগুলো তোকে ঋণ দিলাম, তুই মানুষ হয়ে যা, একটা দোকান কর, একটা বিষয় নিয়ে দেন, আগামী বছর থেকে তোকে আর কোনো অনুদান দেওয়া হবে না। এইরকম যদি এক একটা বাড়ি থেকে, এক একটা পাড়া থেকে 5 জন বা 11 জন করে যদি আমরা যুবকরা দাঁড়াই, এই এলাকার কোনো মানুষ কি বাইরে হাত পাততে হবে? গরিব থাকবে? আমরা তো ইসলামের হক আদা করছি না। যেমনি ভাবে আজকে দান অনুদানের কথা যখন আপনারা স্বীকারোক্তি দিয়ে দিলেন, গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে, অনুরূপ ভাবে আজকে এই কথাগুলো যদি আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের ডাক দিয়ে এই মাহফিল না সাজাতেন, আমি এই বিষয়ের উপর আলোকপাত করতাম, তাহলে এটা কি ইসলামের অবদান নয়? কথা বলতে হবে, এই কথাগুলো কি ইসলামের অবদান নয়? তো এখন যদি মাহফিল হচ্ছে, আমিও বলবো ঐক্যবদ্ধ হয়ে যে কাজ করা যায়, একাকিত্বের মধ্যে সেই কাজ করা যায় না। আমি সবার কাছে বিনয়ী আহ্বান করব, দ্বিতীয় হলে তো আমি যে ভিজিট বেশ পাচ্ছি, আমি অন্য আলেম নই, যা আমার কাছে আছে এগুলো কোথায় নেবো দিতে পারছি না আমি। আলহামদুলিল্লাহ বলেন না, কারণ আমাকে বেঁচে থাকতে হলে কত দরকার, অতটুকু পেলে আমার হয়ে যাবে। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমার এতিম বাবা 250, আমি 250, 500 এতিমের জন্য যত টাকা দরকার ওইটা ইনকাম মাসিক দেওয়ার পর আমি নিজের জন্য কিছু করব, আর নাহলে কিচ্ছু করবো না। ততক্ষণ আমি শুধু আমার চেষ্টা চালিয়ে যাব। আমিন বলেন না? এখন আপনাদের কাছে আমার যুগ যুগ ধরে ইসলামের জন্য এই অবদান রাখার কারণে তাবলীগের দাওয়াত, ইসলামের প্রসারতা চালু থাকবে কি থাকবে না? জোরে বলতে হবে। সিদ্দিক আকবর কি কম দিয়েছেন? সূরার সাই পর্যন্ত দিয়ে দিলেন, সন্তান দিলেন, বিবি দিলেন, মা দিলেন, বাবা দিলেন, ফাদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এবার তাবুকের যুদ্ধে মাল সব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর হযরতে বেলাল হাবশি আখের সময় আমার রসুল হুট করে দোয়া করে দিলেন, আমার বেলালকে আল্লাহ গরিবী হালত দূর করে দাও। বেলাল এত অর্থর মালিক হয়েছিলেন যে একটা কন্ডারে যত গরিবীরা আসতো ওই জায়গা দিয়ে যাওয়ার মানা ছিল, যাকে অনুমতি দিতে সে যেতে পারবে, তবে যা লাগবে এর বাইরে নেওয়া যাবে না। কোন একটা ভেঙে দিয়েছিলেন, ওখানে আমার রসুলের দোয়ার কারণে আমার গাল খাড়িয়ে যাচ্ছে। স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা ওখানে টাল দেওয়া থাকতো বেলাল হাবশির। ওখান থেকে নিয়ে নিয়ে তুমি যাওয়ার সময় হাতের মুষ্টির মধ্যে যা ধরে তুমি ওখান থেকে 1 মুঠ নিয়ে যাও। যিনি একবার নিতেন উনি আবাদের জন্য পয়সাওয়ালা হয়ে যেতেন, সুবহানাল্লাহ বলেন না? অনুরূপ ভাবে আমি বিগত সময় আপনাদের কাছে বলেছিলাম, গত বছর এবছর 50 বছর পূর্তি জনতা সংঘের উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন্নবী, আমাদের গাউসিয়া মাদ্রাসার আলবেদা ঈদে মিলাদুন্নবী 45 বছর এবছর পূর্তি। আমি আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের কাছে 15তম সুন্নি সম্মেলনে প্রশ্নের জবাব চাই। এই উত্তর মাদ্রাসা কি 15 বছর আগে এত ডেভেলপ ছিল? এতগুলো বিল্ডিং ছিল?
এতগুলো মানুষের ইনকাম ছিল, এতগুলো মানুষের চাকরি ছিল না। যত ঈদে মিলাদুন নবীর বয়স বাড়বে তত উত্তর মাদ্রাসাবাসীরা কামিয়াব হয়ে যাবে।